মারা গেলে বৃহস্পতিবার রাজা হয়েছে আমার মনে কেমন করবে? মন কেমন করলে আপনি ললিপপ খাবেন মহারাজ। এই যে শুনছো, কে কোথায় আছো? দেখে যাও, আমি রাজা সিংহাসনে বসছি। কেউ আমাকে ধরবে না, আমি বসবো। এই পুরা কালে বন্ধ
কাজের মানুষ থাকুক দেশের দশের কাজে, আমি চাই সততার এক সূর্য উঠুক দেশের মাঝে। ওরা চাই কাজের মানুষ থাকুক দেশের দশের কাজে, ওরা চাই সততার এক সূর্য উঠুক দেশের মাঝে। আমি চাই কাজের নামে কালো আতি সব যাবে ঘুচে, নতুন আলোর ছটায় যাবে আধার মুছে। কাজের নামে কালো আতি সব যাবে ঘুচে, নতুন আলোর ছটায় যাবে আধার মুছে। আমি চাই কাজের মানুষ থাকুক দেশের দশের কাজে, আমি চাই সততার এক সূর্য উঠুক দেশের মাঝে। আমি চাই দৃঢ় মনের সবল রাজা করুক শাসন, আমি চাই রাজার বুকে থাকবে পাতা প্রজার আসন। মোরা চাই দৃঢ় মনের সবল রাজা করুক শাসন, মোরা চাই রাজার বুকে থাকবে পাতা প্রজার আসন। যদি ভাবো চাইছি আমি স্বর্গ রাজ্য খোলার চাবি, জেনে রেখো এটাই আমার, এটাই সবার বিশেষ দাবি। লেডিকেনি মহারানী, জয় জয় মহারানী, 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 লেডিকেনি মহারানী, জয় জয় মহারানী। এমন যদি একটা বাঁদর পেতাম, বোধহয় ভারতবর্ষের সভ্যতার চাকাটা গড়াতে শুরু করত। যাই হোক, আশা করি আপনাদের এই নাটকটি খুবই ভালো লেগেছে। সবাই আমাদেরই লিবিক্সের। আর এই নাটকটা যার জন্যে হয়েছে, আমাদেরই ঋত্বিক, আমাদেরই সত্যজিৎ, আমাদেরই মণিময় বন্দ্যোপাধ্যায় দিনরাত এক করে পরিশ্রম করে প্রতিদিন প্রায় 40-42 দিন আমরা ঘন্টার পর ঘন্টা রিহার্সালের পরে এই উপস্থাপনাটা করতে পেরেছি। যারা নাটক করলেন কলা কুশলীদের অসংখ্য ধন্যবাদ। তাদেরকে একটা বরণ করে নেওয়ার ব্যাপার আছে। আর সেইটা চলাকালীন আমি মণিময়দাকে একটু রিকোয়েস্ট করব, পর্দার আড়ালে থাকে তো, একটু সামনে আসুক। সামনে এসে তোমার ছাত্ররা ছাত্রীরা কেমন করলো যদি একটু তুমি বলো, তুমি খুশি কিনা মণিময়দা? না, নাটক একটা এমন একটা শিল্প যেটা সবটা একসঙ্গে না হলে তো পরিপূর্ণতা লাভ করে না। শুধু একজন ডিরেক্টর, শুধু একজন মিউজিশিয়ান বসে মিউজিক করবে, হ্যাঁ, বা একজনই শিল্পী অ্যাক্টিং করে চলে যাবে। এই চেষ্টা হয় সবাইকে দিয়ে যেন একটা সুন্দর একটা অভিনয়ের জায়গা বার করে নিয়ে আসা। সেটা এরা আমাকে এত বেশি এরা শ্রদ্ধা করে, ভাস্কর থেকে আরম্ভ করে সবাই, যার জন্য আমি যা বলি তাই এরা শোনার চেষ্টা করে। তাদের অনেক খামতি থাকা সত্ত্বেও সেটাতে পৌঁছবার চেষ্টা করে। এটাই আমার বড্ড বেশি পাওনা। এই নাটকটার সমষ্টিগত দিক কেমন হলো সেটা তো আমার চোখে সবসময় একটা অপরিপূর্ণতার স্বাদ থেকেই যায়। এটা ঠিক কেমন হলো সেটা বলতে পারবেন আপনারাই। ভালো লেগেছে তো?
ব্যাস, এটাই আমাকে যেমন আনন্দিত করলো, এর চেয়েও বেশি আনন্দিত করলো এই বাচ্চা 4টে মেয়ের, দেবাবকে, অর্ককে। এরাও খুবই বাচ্চা, 101 বছরের যে বৃদ্ধ তার বয়স এখন 17 বছর, হ্যাঁ, যে সেনাপতি তার বয়স এখন 17 বছর। সুতরাং আর বাকিরা সবাই এখানে আনন্দিত হলো আপনাদের এই হাততালিটাতে। সুতরাং আমার আর বলার কিছু নেই। লিভিক্স থেকে আমি যে সম্মান পাই, সে সম্মান আর কজন আমাকে দিতে পেরেছে বা পারবে। ধন্যবাদ মণিময়দা। আমরা যে মেমেন্টোগুলো করেছি একটু দেখাচ্ছি। এই ধরনের একটা মেমেন্টো আমরা সবাইকে দিয়েছি। অফিসের কাজের চাপ সামলে তারপরে রিহার্সাল করা, তারপরে এই এতটা ম্যানেজমেন্ট করে পুরো প্রোগ্রামটা করে এই ধরনের একটা নাটক উপস্থাপনা করা, সত্যি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি মঞ্জুরি সম্পাদককে বলবো ভোট অফ থ্যাঙ্কস দিতে। ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার সময় অবধি একটু বসে থাকবেন, উল্টো দিকে চলে গেলে দৃষ্টিকটু হয়। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের লিভিক্সের এমডিকে, ধন্যবাদ জানাই উপস্থিত দর্শকবৃন্দকে, ধন্যবাদ জানাই আমার সহকর্মী ও তার পরিবারবর্গকে, ধন্যবাদ জানাই হল কর্তৃপক্ষকে, কলকাতা কর্পোরেশনকে, আরও ধন্যবাদ জানাই আমাদের লিভিক্সের কর্তৃপক্ষকে। কারণ আজকে তারা যদি এই সম্পূর্ণ সহযোগিতা না করতেন, আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা সফল করতে পারতাম না। আর সবথেকে বড়, আমিও একবার এই মণিময়দাকে ধন্যবাদ দিই, কারণ অনেক সময়তেই আমি বলেছি যে আর করার দরকার নেই, আর করব না, কিন্তু সময়টা এলে বোধহয় মনে হয় যে না, আবার চলো নাবি। ধন্যবাদ জানাই। আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার, শুভরাত্রি।